কৃষক পরিবারের পক্ষ থেকে বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে। এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানের প্রয়োজনীয় একটি প্রতিবেদন। অনুরোধ করব প্রতিবেদনের শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত আমরা বর্তমান দেখতে পাচ্ছি আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা বা সবজি ক্ষেতে লঙ্কা গাছ শেষের দিকে, ক্যাপসিকাম শেষের দিকে, শিম, বরবটি, এক কথায় সমস্ত ফল এবং সবজি ফসলের সবজিটা একেবারে যেটা রবি ফসল আমরা চাষ করেছিলাম সেই রবি ফসলের শেষের দিক এবং আমরা যাকে গরমের ফসল বলে থাকি, তাঁতের ফসল বলে থাকি, সেগুলো বসানোর পর্ব চলছে। এবার এই রবি ফসলের শেষের দিকে অর্থাৎ লঙ্কা, বেগুন, ক্যাপসিকাম, শিম, বরবটি এই ধরনের ফসলের প্রচুর পরিমাণে ফলন বাড়ানোর প্রয়োজন আছে। আর সেই সাথে সাথে ফলের দিকে যদি যাই তাহলে আম, লিচু, কাঁঠাল, পেয়ারা এগুলো নতুন মুকুল আসার সময় চলছে। কিছু এলাকাতে মুকুল বার হয়েছে, কিছু হচ্ছে, কিছুদিন পরে হবে। আশা করছি সুষ্ঠুভাবে সবাইয়ের আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে সবার বাগান ভরে উঠুক নতুন ফুল ও ফলে, এই প্রত্যাশা করি কৃষক পরিবার। সাথে সাথে এই মুকুল আসার সময় যদি আমরা উৎসেচককে একটু ত্বরান্বিত করতে পারি, অর্থাৎ উৎসেচকগুলোকে যদি আমরা একটু জাগিয়ে তুলতে পারি, তাহলে নিশ্চয়ই ফুলগুলো সুষ্ঠুভাবেই বার হবে, কোনো বাধা বিপত্তি ছাড়াই বার হবে। এবং যেগুলো প্রায় মৃত বা অর্ধমৃত হয়ে রয়েছে, বার হওয়ার কোনো পজিশান নেই, সেরকমও কিছু গাছে আমরা দেখতে পাবো। যাতে করে ওই সুপ্ত হরমোনটা বা সুপ্ত যে ফুল বা ফলের উৎসেচকগুলো সেগুলো যেন সক্রিয় হয়ে গাছটাকে সবুজ এবং সতেজে নতুন করে ফুল ফল দিতে পারে। সেই রকম একটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। এরকম বাজারে বহু ওষুধ পাওয়া যায় যেগুলো উৎসেচককে ত্বরান্বিত করে, উৎসেচককে জাগিয়ে তোলে, উৎসেচককে সক্রিয় করে তোলে, ঘুমন্ত উৎসেচক, নিষ্ক্রিয় উৎসেচকগুলোকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দেয়। সেই রকম একটি ওষুধ হলো আলফা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড। এই আলফা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড এটা এইটাই আমাদের একটা গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য অনেক ঔষধ আছে, সাইটোকাইনিন আছে বা এই ধরনের অনেক ঔষধ আছে যেগুলো উৎসেচককে ত্বরান্বিত করতে পারে। আমরা আবার বলছি যে আমাদের পছন্দের যে উৎসেচক ত্বরান্বিত করা, অর্থাৎ হরমোন টেনে বার করা, গাছ থেকে হরমোন সংগ্রহ করে ফুল তৈরি করানো, এই ওষুধটা আমাদের খুব ভালো লেগেছে, এই আলফা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড। বাজারে আলফা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিডের প্রচুর ঔষধ পাওয়া যায়। আপনি যে কোনো সারের দোকান থেকে বা যে কোনো ঔষধের দোকান থেকে এটা আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর বহু নামে, বহু ট্রেড নেম আর কি, বহু নামে এই ওষুধটা বাজারে আছে। আমরা যে ঔষধটার কথা বলবো এটা বায়ার ক্রপ সায়েন্সের একটা ঔষধ যেটার নাম হচ্ছে প্লানোফিক্স। এই প্লানোফিক্স ঔষধ আমরা ব্যবহার করে দেখেছি, অসাধারণ একটি রেজাল্ট। অসাধারণ ফুল ফল টেনে বার করে, হরমোনকে সংকুলিত করে, হরমোনকে জড়ো করে নতুন করে ফলে রূপান্তরিত, ফুলে রূপান্তরিত করতে সাহায্য করে এই প্লানোফিক্স। এটা বায়ার ক্রপ সায়েন্সের আছে। আর এটা ব্যবহার করলে আশা করছি আপনার উদ্দেশ্য, অর্থাৎ প্রচুর ফুল এবং ফলে ভরে যাবে আপনার গাছ। সেজন্যই অনুরোধ করব, আম, লিচু, কাঁঠাল, জাম, পেয়ারা যেগুলো বর্তমান বোল বা মুকুল বার হওয়ার মরশুম চলছে, একবার সাইটোকাইনিন সাইপারমেথ্রিন, এই সাইপারমেথ্রিন 10 ইসির সঙ্গে প্লানোফিক্স মিশিয়ে একবার সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে ধুয়ে স্প্রে করে দিন। আর বরবটি, শিম, ক্যাপসিকাম, লঙ্কা, বেগুন এতে আপনি স্প্রে করুন, প্রচুর ফল পাবেন বলে আমরা
আশা করি। আর পরিশেষে মাত্রার কথা বলবো, যদি আপনি আম, কাঁঠাল, লিচু, পেয়ারাতে ব্যবহার করেন তাহলে প্রতি 1 লিটার পানিতে 1.5 ml করে ব্যবহার করবেন। 1.5 মিলিলিটার অর্থাৎ 1.5 ml করে ব্যবহার করুন। আর যদি আপনি সবজি ফসলে ব্যবহার করে থাকেন, যেমন বেগুন, বরবটি, ক্যাপসিকাম, লঙ্কা, এই ধরনের সবজিতে ব্যবহার করে থাকেন, পটল, তাহলে সবজির জন্য আপনি প্রতি লিটার পানিতে 1 ml করে ব্যবহার করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এই ঔষধটার সঙ্গে মানে কোনো প্রকারের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। অনেকেই পরামর্শ দিতে পারে, আমরা সেই দিকটা বেশি সময় নষ্ট করব না। তবে আমাদের ছোট্ট গবেষণার ফসল আমরা আপনাদের কাছে তুলে ধরি, যেটা পিছন থেকে তুলে ধরে আসছি। আজও বললাম, কোনো প্রকার ফাঙ্গিসাইড এর সঙ্গে মেশাবেন না, বিশেষত সবজি ফসলের জন্য। বাকিটা আপনার যা খুশি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আশা করছি আপনার উদ্দেশ্য সফল হবে। আর আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত শেষ করলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, ইনফরমেশান তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কৃষক পরিবার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন। যারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই ভিডিওটা দেখছেন, তারা আমাদের ফেসবুক পেজ নার্সারি কৃষক পরিবার পেজটাকে ফলো করুন। নিত্য নতুন আপডেটগুলো লক্ষ্য করুন। আপনার সমস্যার সমাধানের জন্য কৃষক পরিবার পাশে ছিল, আছে, থাকবে। এই শুভকামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো।